তখন আমার মনে হলো, এই আমার বড় নাতনি, এই তো বড় মেয়ে। এইটুকু মেয়ের এই উপস্থিত বুদ্ধি দেখে আমি তো অবাক। কেউ যেটা পারেনি ও সেটা পেরেছে। ও দিদি, এতদিনে আমি আর আমার বিশ্বাস পুরোপুরি আপনার মধ্যে ঢুকে গেলাম। শিয়ানে শিয়ানে কোলাকুলি আর বিয়ানে বিয়ানে গলাগুলি, ওটাই তো হওয়া উচিত, তাই না? জানিস তো চন্দ্র, আজ মন্দিরে যাওয়ার সময় না আমি মাকে বলছিলাম, এতদিন তো তুমি আমার পরীক্ষা নিয়েছো, আজ আমি তোমার পরীক্ষা নেব। হয় তুমি আমার নাতনিকে আমার কাছে আনবে, তা না হলে আমার জীবন নেবে। মা কথা রেখেছেন, আমার নাতনিকে আমার কাছে নিয়ে এসেছেন। মা, কি বলছো তুমি? সেটাই তো বলছি। মন্দিরে গিয়ে যখন আমার মাথাটা ঘুরে গেল, একটা মিষ্টি দেখতে মেয়ে আমাকে এসে ধরলো। কি হয়েছে ঠাকুমা? কি হয়েছে ঠাকুমা? ও ঠাকুমা, বসো বসো বসো, এখানে বসো বসো। ঠাকুমা, ঠাকুমা চোখ খোলো, খুব কষ্ট হচ্ছে ঠাকুমা। সে কোথা থেকে এলো জানি না, কোনোদিন দেখিও নি তাকে। ও যেভাবে যত্ন নিল না আমার, সবাইকে শটান বলে দিল, সরে যান সরে যান, সবাই এখান থেকে সরে যান, উনি আমার ঠাম্মি, আমি ওনাকে দেখবো। সরো না সবাই এখান থেকে, যাও না, হাওয়া আসতে দাও। দেখছো তো ওনার দম বন্ধ হয়ে আসছে। যাও যাও যাও, উনি আমার ঠাকুমা, ওকে আমি দেখবো, যাও। তখন আমার মনে হলো, এই আমার বড় নাতনি, এই তো বড় মেয়ে। আমার জ্ঞান ফেরাবার জন্যে ঠাকুমা, ও ঠাকুমা, সরো সরো সবাই সরো সবাই। এইটুকু মেয়ের এই উপস্থিত বুদ্ধি দেখে আমি তো অবাক। কেউ যেটা পারেনি ও সেটা পেরেছে। এত এত ভালোবেসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আমার সঙ্গে কথা বলছিল, আমার মনে হচ্ছিল ভগবানই বোধহয় ওকে আমার কাছে নিয়ে এসেছে আমার এই বিশ্বাসটা বাঁচিয়ে রাখার জন্য। কিছু নাম বলেছে? ওটাই জানা হয়নি আমার, কিন্তু খুবই মিষ্টি স্বভাবের মেয়ে। আমি দু চোখ ভরে ওকে দেখছিলাম। এটাই তো সংস্কার। ওর মা নিশ্চয়ই ওকে শিখিয়ে দিয়েছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। গাড়িতে আসতে আসতে ভাবছিলাম, আমার বড় নাতনি নিশ্চয়ই এরই বয়সী হবে, এরই মতো গুণবতী।